নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সন্তানের রেজাল্ট খারাপ হচ্ছে, শিক্ষায় বাধা, শিক্ষার কারক গ্রহের প্রভাব, এই নিয়ে আজকের আলোচনা। শিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে, পড়াশোনা নিয়ে আজকালকার গার্জিয়ানদের, অভিভাবকদের খুবই মাথা ব্যথা। প্রত্যেকটি গার্জিয়ানই চায় আমার ছেলে সরকারি চাকরি বাকরি করুক, আমার মেয়ে সরকারি চাকরি বাকরি করুক, আমার মেয়ে বা ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো অফিসার র্যাঙ্কে চাকরি করুক। এটা প্রত্যেকটি অভিভাবকই চায়, কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে এডুকেশান, শিক্ষা, কম্পিটিশান মার্কেট, প্রচুর পড়াশোনার প্রয়োজন আছে। পড়াশোনা বেশ ভালোই করছিল, 6-7 পর্যন্ত ভালোই রেজাল্ট করছিল। হঠাৎ করে ক্লাস 8-9 থেকে রেজাল্ট খারাপ হতে শুরু করলো। এর কারণ কিন্তু আছে। এই কারণ খুঁজে বের করতে হলে ওই ছাত্রছাত্রীর ন্যাটাল চার্ট বিচার করতে হবে, জন্মছক বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে কোন দশা মহাদশা চলছে, পঞ্চমপতি ঠিক আছে তো, গোচর অনুযায়ী গ্রহের সংস্থান লক্ষ্য করতে হবে, দেখতে হবে চতুর্থপতি, দেখতে হবে পঞ্চমপতি, দেখতে হবে নবমপতি, গ্রহগত অবস্থান সংস্থান, এগুলো লক্ষ্য করতে হবে। এর কারণটা কি খুঁজে বের করতে হবে। এর কারণটা কিন্তু ওই ন্যাটাল চার্টেই লুকিয়ে আছে, দশা মহাদশার মধ্যেই লুকিয়ে আছে, গোচরের মধ্যে লুকিয়ে আছে। খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে গেলে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে হবে। অভিজ্ঞ জ্যোতিষী কেবলমাত্র পারবে এর আসল কারণটা খুঁজে বের করতে। কোনো ইনোসেন্ট অজ্ঞ কোনো ব্যক্তিকে, জাতক জাতিকাকে কখনোই ভালো রেজাল্ট করিয়ে দেওয়া যাবে না। সেই জাতক জাতিকার মধ্যে অবশ্যই আইকিউ থাকতে হবে, দেখতে হবে সে বুদ্ধিমান কিনা। এগুলো সব কিছুই ওই ন্যাটাল চার্ট, জাতক জাতিকার জন্মছক বিচার বিশ্লেষণ করলে খুঁজে পাওয়া যাবে। মনের কারক গ্রহ চন্দ্র, সেই চন্দ্র যদি ঠিক জায়গায় না থাকে, চন্দ্র যদি শুভভাবে না থাকে, চন্দ্র যদি দুস্থানপতির সঙ্গে যুক্ত থাকে, চন্দ্র যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, চন্দ্র যদি শনির সঙ্গে যুক্ত থাকে, চন্দ্র যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে গেল। সেই চন্দ্রের আগে প্রতিকার বিধান করতে হবে। চন্দ্র যদি সঠিকভাবে সঠিক জায়গায় না থাকে, তাহলে তার মন ঠিক থাকবে না, একটা অস্থিরতা, মনোযোগ, এগুলো সব ক্ষেত্রেই চন্দ্রের কিন্তু একটা বড় ভূমিকা আছে। ভালো পরীক্ষায়, ভালো কম্পিটিশান পরীক্ষায়, ভালো চাকরি বাকরি পেতে গেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার হতে গেলে অবশ্যই অঙ্কে ভালো হতে হবে, গণিতে ভালো হতে হবে। এগুলো কি আমরা কি করে বুঝবো সে অঙ্কে ভালো কি না? বুধকে দেখতে হবে, বুধ শুভ থাকতে হবে, বুধ দ্বিতীয়, শুক্র তুঙ্গে আছে কিনা, বৃহস্পতি বলবান আছে কিনা, বৃহস্পতি কেন্দ্রে বা কোণে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু সে শ্রেষ্ঠ গণিতজ্ঞ হবে। বলবান বুধ, শনি অষ্টমে আছে, বৃহস্পতি লগ্নস্থ, জাতক কিন্তু শ্রেষ্ঠ গণিতজ্ঞ হবে। একাদশ বা কেন্দ্রে বা কোণে বুধাদিত্য যোগ যদি সৃষ্টি হয়, অঙ্ক শাস্ত্রে কিন্তু সে পারদর্শী হবে। পরীক্ষায় কৃতকার্যতা লাভ করতে গেলে আমরা দেখব দশম ও চতুর্থ স্থান। দশম এবং চতুর্থ স্থান যদি শুভ হয়, শুভ ভাবস্থ হয় দশমপতি এবং চতুর্থপতি,
শুভযুক্ত বা শুভ দৃষ্ট হলে পরীক্ষায় নিশ্চিত সাফল্য বা কৃতকার্য হবেই হবে। বুধ, বৃহস্পতি, শুক্র ও চন্দ্র এদের কোনো একটি বা ততোধিক গ্রহ, মানে একের অধিক গ্রহ দশমপতি বা লগ্নপতির সঙ্গে যদি শুভ সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে কিন্তু পরীক্ষায় কৃতকার্য হবেই হবে। তাহলে কি বললাম, দশমপতি এবং লগ্নপতির সঙ্গে বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র এক বা একাধিক এই গ্রহগুলোর মধ্যে বা একের অধিক এই দশমপতি এবং লগ্নপতির সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কিন্তু পরীক্ষায় সাফল্য লাভ নিশ্চিতভাবে হবেই হবে। বিদ্যালাভে বাধা দেখতে হবে পঞ্চম স্থান ঠিক আছে কিনা। পঞ্চম স্থানে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু অনেক সময় জাতক জাতিকারাই অল্প বয়সেই প্রেমে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কিন্তু বিদ্যায় বাধা আসবে। কিন্তু বুধ, বৃহস্পতি ও দ্বিতীয়পতি যদি দুস্থানে থাকে তাহলে কিন্তু বিদ্যালাভে পারিপার্শ্বিক বাধার সৃষ্টি হবেই হবে। তৃতীয়পতি যদি লগ্নে, তৃতীয় বা পঞ্চমে থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পেতে কিন্তু তার বাধা জন্মাবে। সাধারণত আমরা দ্বিতীয় স্থান থেকে প্রাথমিক শিক্ষা, চতুর্থ স্থান থেকে আমরা স্কুল কলেজের শিক্ষাটা দেখি, নবম স্থান মতান্তরে পঞ্চম এবং নবম স্থান উচ্চশিক্ষা ও গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে এই গ্রহগুলো অগ্রণী ভূমিকা নেয়। সর্বোপরি বুধ, বৃহস্পতি, রবি অবশ্যই ভালো থাকতে হবে। বুধ, বৃহস্পতি, রবি, শুক্র দেখতে হবে তাদের অবস্থান, তারা কোনো দুস্থানপতির সঙ্গে যুক্ত হয়ে পীড়িত হয়ে আছে কিনা, অথবা কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে পীড়িত হয়ে আছে কিনা, বা কোনো পাপগ্রহের সঙ্গে থেকে তারা পীড়িত হয়ে আছে কিনা। তাহলে রেকটিফাইড করতে হবে ন্যাটাল চার্ট, এবং ন্যাটাল চার্টের প্রতিকার বিধান করতে হবে। তাহলে কিন্তু ওই যে বাধা, সেই বাধা কেটে যাবে। যদি কিনা ওই স্টুডেন্টের আইকিউ থাকে, বুদ্ধিমান হয়, তাহলে অবশ্যই আবার পুনরায় প্রতিকার বিধানের মাধ্যমে ভালো রেজাল্ট করবে। চন্দ্রের সঙ্গে মঙ্গল যদি যুক্ত থাকে তাহলে কি হবে? চঞ্চলতা সৃষ্টি হবে, একটা অস্থিরতা জাতক জাতিকার মধ্যে যদি কাজ করে তাহলে কি হবে? পড়াশোনায় অমনোযোগী অবশ্যই হবে। বিদ্যার কারক গ্রহ বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র স্বাভাবিকভাবে এগুলো বিদ্যা দান করে থাকে। এদেরকে বলবান থাকতে হবে। চতুর্থ, পঞ্চম, নবম ও দশম ভাবস্থ হলে বিদ্যা এবং প্রতিষ্ঠা লাভে সহায়তা করে, মানে এই গ্রহগুলো যদি এই স্থানগুলোতে থাকে। এর সঙ্গে দ্বিতীয় স্থানে যদি শুভত্ব যদি থাকে তাহলে জাতক বিদ্যায় যশস্বী হবে ও জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। অনেকে তো ডাক্তার, আমার ছেলেকে ডাক্তার করব। আপনার ছেলের জন্মছকে বা ওই জাতকে বা জাতিকার জন্মছকে এই যোগগুলো আছে কিনা দেখতে হবে। কি শুক্র, বুধ ও চন্দ্র এই তিনটি গ্রহ কেন্দ্র বা ত্রিকোণে অথবা তিনটির একটি যদি লগ্নে থাকে, দুটি কেন্দ্রে ও ত্রিকোণে বলবান হলে চিকিৎসা শাস্ত্রে কিন্তু সে অবশ্যই পারদর্শী হবে। সেই সঙ্গে মঙ্গলকে কিন্তু বলবান থাকতে হবে, তাহলে কিন্তু সে সেই জাতক জাতিকারা শল্য চিকিৎসক হবে, মানে অপারেশন করবে। রসায়ন শাস্ত্রেও কিন্তু পারদর্শী হবে। বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও রবি জ্ঞান ও বিদ্যা বুদ্ধির কারক। এদের মধ্যে এক বা একাধিক গ্রহ পঞ্চমে যদি থাকে শুভযুক্ত হয়ে, তাহলে কেউ আর শুভ দৃষ্ট হয়ে যদি থাকে তাহলে কিন্তু ওই জাতক জাতিকারা অবশ্যই বুদ্ধিমান হবে, আর বুদ্ধিমান হলে অবশ্যই বিদ্বান হবে। জাতক পারিজাত মতে
কেন্দ্রস্থ বা কোণস্থ পঞ্চমপতি যদি বুধযুক্ত বা দিষ্ট হয়, বিদ্বান ও বুদ্ধিমান হবেই হবে ওই জাতক জাতিকারা। কারো মতে পঞ্চমপতি যদি কেন্দ্রে বা কোণে থাকে তাহলে এই গ্রহের অনুকূলেই জাতক বিদ্বান হতে পারে। এই গ্রহের আনুকূল্যে, মানে পঞ্চমপতি যদি কেন্দ্র বা কোণে থাকে। অবশ্যই পঞ্চমপতি যদি কেন্দ্র বা কোণে থাকে এবং বলবান হয়, তাহলে অবশ্যই সেই জাতক জাতিকারা বিপদে যাবে না। তারা কিন্তু সঠিকভাবে সঠিক পথে থাকবে এবং পড়াশোনা করবে এবং বিদ্বান হবে। বৃহস্পতি কেন্দ্র বা কোণস্থ, বৃহস্পতি কেন্দ্র বা কোণস্থ এবং সেই সঙ্গে পঞ্চম ভাব যদি শুভযুক্ত হয়, তাহলে জাতক বিশিষ্ট বুদ্ধিসম্পন্ন হবে এবং বিদ্বান হবে। তাহলে বোঝা গেল যে পঞ্চমপতির উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে। তবে একটা জিনিস বলে রাখি, ভাগ্য কিন্তু ভালো থাকতে হবে, অর্থাৎ কিনা ভাগ্যস্থান এবং নবমপতি শুভ অবস্থায় থাকতে হবে, শুভযুক্ত থাকতে হবে, শুভ দৃষ্ট থাকতে হবে। তাহলেই কিন্তু ওই জাতক জাতিকারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার বিভিন্ন ভালো পদে চাকরি পাবে। এই শিক্ষা দীক্ষার মাধ্যমে ভালো রেজাল্ট না করলে তো এগুলো হবে না। কম্পিটিশান পরীক্ষায় বসতে হবে তাদেরকে অঙ্কে ভালো হতে হবে, ম্যাথমেটিক্সে ভালো না হলে এই সমস্ত জায়গায় সাফল্য আসবে না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ম্যাথমেটিক্সের একটা বড় ভূমিকা থাকে। সরকারি চাকরি পেতে গেলে ম্যাথমেটিক্সে অবশ্যই ভালো হতে হবে, অঙ্কে ভালো হতে হবে। শনি যদি পঞ্চমে থাকে এবং লগ্নে যদি দৃষ্টি দেয় এবং সেই সঙ্গে পঞ্চমপতি যদি পাপযুক্ত পাপদৃষ্ট হয়, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার পড়াশোনা হবে না। মনে রাখতে হবে, শনির কথা বলছি। শনি যদি পঞ্চমে থাকে এবং পঞ্চমে থেকে যদি লগ্নে দৃষ্টি দেয় এবং সেই সঙ্গে যদি পঞ্চমপতি পাপযুক্ত বা পাপদৃষ্ট হয়, সেই জাতক জাতিকার পড়াশোনা হবে না, সেই জাতক জাতিকারা নির্বোধ হবে। ফলে জ্ঞান কিসের মাধ্যমে হয়? বুদ্ধির থেকে, বুদ্ধির মাধ্যমে হয়। বুদ্ধিটা কোথা থেকে আসে? বিদ্যা থেকে আসে। তাহলে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে? এই গ্রহগুলোকে ভালো থাকতে হবে। গ্রহগুলো যা যা আমি বললাম, এগুলো যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকারা অবশ্যই বিদ্বান হবে এবং ভালো চাকরি বাকরির ক্ষেত্রে এই পড়াশোনা কাজে লাগবে। আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। শিক্ষা নিয়ে হয়েছে। অভিভাবকরা চিন্তা ভাবনার মধ্যে থাকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা কতটুকু হবে, ভালো হবে কিনা, এবং পড়াশোনা শেষে তো চাকরি বাকরির ক্ষেত্রে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার হতে গেলে ভালো অবশ্যই রেজাল্টের প্রয়োজন আছে। এই গতানুগতিক ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনার ছেলে মেয়েদের জন্ম ছক কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে বিচার বিশ্লেষণ করিয়ে উপযুক্ত প্রতিকার বিধান করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আমার কাছে আপনারা অনলাইন এবং অফলাইনে আপনার ছেলে মেয়েদের জন্মছক বিচার করাতে পারেন এবং কোথায় কি অসুবিধা আছে বিচার বিশ্লেষণের মাধ্যমে সেটা জেনে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।